ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত জাপানপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি গাছের পাশে নরকঙ্কাল ঝুলতে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গন্ডাছড়া থানার আধিকারিক অসীম সরকার সহ বিশাল পুলিশ বাহিনী এবং এলাকা ঘিরে রেখে শুরু হয় তদন্ত। পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী উদ্ধার হওয়া কঙ্কালটি গন্ডাছড়ার হরিপুর 12 কার্ড এলাকার বাসিন্দা ও 3 মাস ধরে নিখোঁজ থাকা কাঠমিস্ত্রি সূর্য মোহন দাসের দেহাবশেষ হতে পারে। এই তথ্য সামনে আসতেই গোটা এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, সূর্য মোহন দাস গত 2025 সালের অক্টোবর মাসের 9 তারিখ থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে গন্ডাছড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। তবে অভিযোগ 3 মাস পেরিয়ে গেলেও তদন্তে তেমন কোনো অগ্রগতি চোখে পড়েনি। বৃহস্পতিবার সকালে কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্বজনদের কান্নায় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় এলাকা জুড়ে। এ ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি কি পরিকল্পিত খুন নাকি কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। নাকি এর আড়ালে রয়েছে আরও গভীর কোনো রহস্য? তদন্তকারী দল সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনাটিকে আপাতত রহস্যজনক মৃত্যু হিসেবেই বিবেচনা করছে। গন্ডাছড়া থানার ওসি অসীম সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, উদ্ধার হওয়া কঙ্কালটি ফরেনসিক ও ময়নাতদন্ত পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রয়োজন হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমেই মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হবে। নিখোঁজ ডায়েরির তথ্যের সঙ্গে সব তথ্য মিলিয়ে দেখা হচ্ছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই ঘটনায় জাপানপাড়া সহ গন্ডাছড়া মহকুমার আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, 3 মাস ধরে একজন ব্যক্তি নিখোঁজ থাকার পরও কেন কার্যকর কোনো সন্ধান পাওয়া যায়নি? তদন্তে এত দেরি কেন? প্রশাসনিক গাফিলতি নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে আরও গভীর কোনো সত্য, তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। আজকে প্রায় সকাল 9:30টার সময় একটা রিপোর্ট থানাতে আসে যে জাপানপাড়াতে একটা ডেড বডি হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া যায়। তো এই খবর পেয়ে আমি আমার সহকর্মী এসআই কাজল দেবনাথকে নিয়ে আসি এখানে। তো ডেড বডি দেখার পরে আমাদের একটা সাসপেক্ট যে গত 9/10/2025 সূর্যমোহন দাস বলে একজন লোক এখানে মিসিং হয়েছিল। তারপর আমরা এটা জিডি করি, মিসিং জিডি করি এবং জিডি করার পরে বিভিন্ন জায়গায় আমরা তল্লাশি অভিযান চালাই, কিন্তু কোনো খোঁজখবর পাইনি। তো আমাদের প্রাথমিক সাসপেক্ট যে ওই বডিটাই আজকে হতে পারে, তাদের আত্মীয় স্বজনকে আমরা খবর পাঠিয়েছি। প্রায় 3 মাস 20 দিন পরে আমরা এই বডিটা এখানে পেয়েছি। তো আমাদের স্টেট এফএসএল টিম ডক্টর এখানে আসছে ঘটনাস্থলে। তো আমরা যদি ওই বডিটি হয়ে থাকে তো আমরা ওদের আত্মীয় থেকে ব্লাড এবং এই ডেড বডি থেকে এখন তো এটা পুরো ডিকম্পোজ হয়ে গেছে। তো আমরা বোন থেকে ওটা এক্সপার্টের মাধ্যমে যা মেটেরিয়ালস সেটা কালেকশন করে আমাদের স্টেট এফএসএলে পাঠানো হবে এটার ম্যাচিংয়ের জন্য আর কি।